আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমরা কিন্তু অনেক সময় অনেকেই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে থাকি। ভিডিও এডিটিং করার সময় অনেক সময় ভিডিওর উপরে আমাদের অনেক কিছু লিখতে হয়। বাংলা লেখার জন্য আমরা যখন টেক্সটে ক্লিক করি, টেক্সটে ক্লিক করার পর আমরা যখন বাংলা লেখাটা লিখি, আমি একটা লেখা লিখে আপনাদেরকে দেখাইতেছি। আমি আমার সোনার বাংলা লিখে দিলাম, আপনারা দেখতে পারতেছেন। লেখাটা লেখার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারতেছেন লেখাটা কিন্তু আওলা চাওলা হয়ে গেছে। আমরা কিন্তু ঠিকভাবে সঠিকভাবে লেখাটা লিখতে পারি না, সুন্দর করে সাজিয়ে কিন্তু স্টাইল করে লেখাটা লিখতে পারি না, এরকম আওলা জাওলা লেখা কিন্তু হয়ে যায়। আপনারা একদমই টেনশন করবেন না, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এরকম অনেক স্টাইলভাবে কিন্তু আপনি সুন্দরভাবে সাজিয়ে লেখাগুলো লিখতে পারবেন। আমি কিন্তু আজকে আপনাদেরকে দেখাই দিব এরকম আওলা জাওলা লেখা হওয়ার সমস্যার সমাধানটা আপনারা কিভাবে করবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে আপনারা ক্যাপকাটে অনেক সুন্দরভাবে অনেক স্টাইলভাবে যে কোনো লেখা লিখতে চান, অবশ্যই এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নেই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, যে কোনো ধরনের এডিটিং শেখার জন্য এবং টেক রিলেটেড নিউজ পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। যাই হোক, চলুন গাইস, ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইস, ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো, ক্যাপকাটের বাংলা লেখার সমস্যাটার সমাধান করার জন্য আমরা যে কাজটা করবো, সর্বপ্রথম আমরা ক্যাপকাটে একটি ক্লিক করবো। আপনাদের ফোনে যদি ক্যাপকাট অ্যাপসটি না থাকে, আপনারা সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। ডাউনলোড করার পর ক্যাপকাটে চলে আসবেন। ক্যাপকাটে চলে আসার পর আমরা এখানে নিউ প্রজেক্ট দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আমরা যে ভিডিওর উপরে নামটা লিখতে চাচ্ছি, বাংলাতে নামটা লিখতে চাচ্ছি, আমরা সেই ভিডিওটা সিলেক্ট করে দিব আপনাদেরকে দেখানোর জন্য। আমি একটা পিকচার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতেছি। আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম, করার পর নিচের দিক অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে মূল এডিটিং পেজে নিয়ে আসছে গাইস, আপনারা দেখতে পারতেছেন। এখন আমরা যে বাংলা লেখাটা লিখতে চাচ্ছি, আমরা সিম্পলি ওই লেখাটা লিখে আপনাদেরকে দেখাইতেছি। আমি নিচের দিক টেক্সট দেখতে পারতেছি, আপনারাও দেখতে পারতেছেন গাইস। আমরা এই সরাসরি এই টেক্সটে একটা ক্লিক করবো, ঠিক আছে? আমি একটা ক্লিক করে দিলাম। টেক্সটে ক্লিক করার পর গাইস এখানে আমরা অ্যাড টেক্সট দেখতে পারতেছি, আমরা এখানে একটা ক্লিক করবো। আপনারা দেখতে পারতেছেন, আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমাদের কিবোর্ডটা কিন্তু ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। আমি এখানে আমার সোনার বাংলা লিখে দিব, ঠিক আছে? আপনারা দেখতে পারতেছেন আমি এখানে আমার সোনার বাংলা লিখে দিলাম। লেখার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এই লেখাটা কিন্তু আওলা চাওলা হয়ে গেছে। আমার এখানে যে সমস্যাটা হইতেছে, লেখার পর আওলা চাওলা হয়ে যাইতেছে, আপনাদের ওখানেও কিন্তু সেম সমস্যাটাই হয়। এখন আমরা যে কাজটা করবো গাইস, আমরা স্বাভাবিকভাবে লেখার জন্য সুন্দরভাবে লেখার জন্য যে কাজটা করবো, আমরা এখানে যে আমি লেখাটা লিখছি, আপনারা যে লেখাটা লিখছেন ওই লেখাটা কপি করবেন। আমি এখানে লিখছি আমার সোনার বাংলা, এটা আমি কপি করবো, ঠিক আছে? আপনারা দেখতে পারতেছেন আমি কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পর আমরা সরাসরি আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করব। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব ইউনিক কোড টু বাংলা। আমি ইউনিক কোড টু বাংলা লিখে দিলাম। লেখার পর কিন্তু আমাদের সামনে এরকম ওয়েবসাইট চলে আসছে, আপনারা দেখতে পারতেছেন গাইস। এখন আমরা যে কাজটা করবো গাইস, আমরা 2 নম্বরে একটা ওয়েবসাইট দেখতে পারতেছি, আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এই ওয়েবসাইটে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। আমি সরাসরি এই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিলাম, আপনারাও সেমভাবে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা যে কাজটা করবো গাইস, আমরা একটু উপরের দিকে উঠে নেব। আপনারা দেখতে পারতেছেন একটু উপরের দিকে ওঠার পর এখানে কিন্তু আমরা একটা খালি ঘর দেখতে পারতেছি। আমি যদি আপনাদেরকে দেখাই দিই, এখানে কিন্তু আমরা একটা খালি ঘর দেখতে পারতেছি। আমরা ক্যাপকাট থেকে যে লেখাটা কপি করে নিয়ে আসলাম, আমরা সেই লেখাটা এখানে পেস্ট করব। পেস্ট করার জন্য আমরা এই ঘরের উপরে একটা ক্লিক করে ধরবো। ধরার পর আমরা পেস্টে একটা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারতেছেন ওই লেখাটা কিন্তু এখানে কপি হয়ে গেছে। কপি হওয়ার পর এখন আমরা যে কাজটা করবো গাইস, এখানে আমরা একটা অপশন দেখতে পারতেছি। এখানে কিন্তু আমরা লেখা দেখতে পারতেছি ইউনিক কোড থেকে বিজয়। আমরা এই লেখার উপরে একটা ক্লিক করব, ঠিক আছে? আমি একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই উপরের লেখাটা আমরা এই নিচের খালি করে দেখতে পারতেছি, আপনারা দেখতে পারতেছেন গাইস। আমি কিন্তু এই খালি করে লেখাটা দেখতে পারতেছি। এখন আমরা এই লেখাটা কপি করব। এই লেখার উপরে আমরা ক্লিক করে ধরবো। ধরার পর আমরা এই লেখা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে কপি দেখতে পারতেছি, কপিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই পেজে আর কোনো কাজ নেই, আমরা এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পর আমরা সরাসরি আবার আমাদের ক্যাপকাটে ক্লিক করব। ক্যাপকাটে আসার পর এখন আমরা যে কাজটা করবো গাইস, এখানে যে লেখাটা আমরা লিখছি এই লেখাটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। আপনারা দেখতে পারতেছেন আমি লেখাটা ডিলিট করে দিলাম। আপনারা সেমভাবে লেখাটা ডিলিট করবেন। ডিলিট করার পর আপনারা সেই ওয়েবসাইট থেকে যে লেখাটা কপি করে নিয়ে আসলেন সেই লেখাটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার জন্য ক্লিক করে ধরবেন। ধরার পর পেস্টে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পারতেছেন লেখাটা এখানে অ্যাড হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন গাইস। এখন আমরা যে কাজটা করবো, লেখাটা কিন্তু এখানে ইংরেজিতে হয়ে গেছে, ইংলিশে হয়ে গেছে লেখাটা, আপনারা দেখতে পারতেছেন। এখন আমরা যে কাজটা করবো গাইস, এই ইংরেজি লেখাটাকে আমাদের বাংলা করতে হবে। বাংলা করার জন্য আমরা এখানে ফন্ট দেখতে পারতেছি। আমি যদি আপনাদেরকে দেখাই দিই, আমরা এখানে ফন্ট দেখতে পারতেছি, আপনারা
আপনারা দেখতে পারতেছেন এখানে ফন্ট, আমরা সরাসরি ফন্টে একটা ক্লিক করব। ঠিক আছে, আমি ফন্টে একটা ক্লিক করে দিলাম, আপনারা সেমভাবে ফন্টে একটা ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর আমরা এখানে অ্যাড ফন্ট দেখতে পারতেছি, আপনারাও কিন্তু দেখতে পারতেছেন এখানে আমরা অ্যাড ফন্ট দেখতে পারতেছি, আমরা অ্যাড ফন্টে একটা ক্লিক করব। আমি অ্যাড ফন্টে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর গাইস এখানে কিন্তু আমার অসংখ্য ফন্ট অ্যাড করা আছে, আপনারা দেখতে পারতেছেন গাইস। আপনারা কিভাবে ফন্টগুলো অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি। প্রথমে আমি একটা ফন্টের উপরে ক্লিক করব, আপনারা দেখতে পারতেছেন আমি একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু লেখাটা স্টাইল অনেক সুন্দরভাবে কিন্তু লেখাটা হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন গাইস। তারপর নিচের দিক কিন্তু আমি অসংখ্য ফন্ট দেখতে পারতেছি, আমার মন মতো যদি আমি একটা ফন্টের উপরে ক্লিক করে আপনারা দেখতে পারতেছেন এক এক ফন্ট কিন্তু এক এক স্টাইল হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন গাইস। আপনাদের মন মতো আপনারা স্টাইল করে নেবেন, আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন। চলুন আমরা দেখে নেই এখানে আমরা ফন্টগুলো কিভাবে অ্যাড করব। ফন্টগুলো অ্যাড করার জন্য এখন আমরা যে কাজটা করবো গাইস, এখানে কিন্তু আমরা একটা প্লাস আইকন দেখতে পারতেছি। আমি যদি আপনাদেরকে দেখাই দিই, আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা প্লাস আইকন দেখতে পারতেছেন। আমরা সরাসরি এই প্লাস আইকনে একটা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমরা আপলোড ফাইল দেখতে পারতেছি, আপলোড ফাইলে একটা ক্লিক করলাম। আপলোড ফাইলে ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে আসছে, আপনারা দেখতে পারতেছেন গাইস। এখন আপনারা যে ফাইলে আপনাদের ফন্টগুলো ডাউনলোড করে রাখছেন আপনারা সরাসরি ওই ফাইলে চলে যাবেন। আমি কিন্তু এখানে যে আপনারা ফাইলগুলো দেখতে পারতেছেন প্রত্যেকটা ফাইলে কিন্তু ফন্ট আছে, আমি এর আগে ডাউনলোড করে রাখছি। আপনারা বাংলা ফন্টগুলো কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে বলে দিতেছি। আপনারা সরাসরি আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ বক্সে ক্লিক করে আপনারা লিখবেন বাংলা ফন্ট ডাউনলোড, লিখে সার্চ করার পর আপনারা অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা আপনাদের মন মতো একটা ওয়েবসাইটে ক্লিক করে আপনারা বাংলা ফন্টগুলো ডাউনলোড করবেন। তারপরে যদি ডাউনলোড না করতে পারেন আপনারা ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, আপনারা দেখে আপনাদের মন মতো বাংলা ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন। এখন আমরা ফাইল ম্যানেজারে আসার পর আপনারা ফন্টগুলো ডাউনলোড করে যে ফোল্ডারে রাখছেন ওই ফোল্ডারে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করে দিলাম, ক্লিক করার পর এখানে কিন্তু ফন্ট দুইটা দেখতে পারতেছি, আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। আমি উপরে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে গাইস, আপনারা দেখতে পারতেছেন অ্যাড হয়ে কিন্তু অটোমেটিক আমাদেরকে এখানে নিয়ে আসবে। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন বাংলা ফন্টগুলো কিভাবে আপনারা অ্যাড করবেন। বাংলা ফন্টগুলো অ্যাড করে কিন্তু আপনাদের মন মতো আপনারা স্টাইল করে নিতে পারেন। ক্যাপকাট অ্যাপসে আপনারা বাংলা লেখা স্টাইল অনেক সুন্দরভাবে কিন্তু স্টাইল করে নিতে পারেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আর সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস আজকের মতো এই পর্যন্ত ছিল। আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগছে। যদি আপনারা মনে করেন একটু হলেও ভালো লাগছে এই ভিডিওটা আর একটু হলেও উপকারে আসতে পারে আপনাদের, এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।